আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে উমরা করার যে প্রথম স্টেপ, প্রথম যে পদক্ষেপ, যেমন কাবা শরীফকে তওয়াফ করা, ওটা আমি একটি পর্বে তুলে ধরেছিলাম। তা আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় স্টেপ সাফা মারওয়া সাই করা দেখাবো। ভিউয়ার্স, আপনাদেরকে আমি এখন নিয়ে যাব সাফা মারওয়া কীভাবে সাই করতে হয়। এই দৃশ্যটি পুরোপুরি আমি আপনাদেরকে দেখাবো। তাই আমি আশা করি আপনারা ততক্ষণ আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটিতে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে অল আইকন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, চলুন। আমি এখন দাঁড়িয়ে আছি সাফা পাহাড়ের পাশে। দেখেন, এটা কিন্তু দুতলা। নিচ থেকে ফ্লোর করার পরে, দুতলা করার পরেও কতটুকু অংশ এখনো পাহাড়ের উপরে দুতলার ছাদে লেগে আছে। এখান থেকেই মূলত সাফা মারওয়া সাই শুরু হয়। সামনে দিক দিয়ে গিয়ে, ডান দিক দিয়ে গিয়ে বাম দিকে আসতে হয়। এটা হচ্ছে ঠিক যেখান থেকে হাজরে আসওয়াদের, এই দেখেন আমি উল্টা দিকে ধরছি, হাজরে আসওয়াদের মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদের যে কর্নারে আছে, এই কর্নার দেখা যাচ্ছে। ঠিক এটার সোজাসুজি আসলেই উপর দিকে দোতলায় উঠলেই যে আপনারা সাফা মারওয়া দেখতে পাবেন, সাফা পাহাড় দেখতে পাবেন। গ্রাউন্ড ফ্লোর থেকেও দেখা যায় না, আবার সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে উঠলেও আপনি পাহাড়টা দেখতে পাবেন না। একমাত্র সেকেন্ড ফ্লোরেই এটা দৃশ্যমান বা দেখা যাচ্ছে। আমি এখন ভিতরে ঢুকছি, ঢুকে যেখান থেকে সাই শুরু করতে হয় আমি সাই শুরু করব। সাফা থেকে শুরু হবে, মারওয়া থেকে শেষ হবে 1 চক্কর, আবার মারওয়া থেকে সাফার দিকে 8 চক্কর, 2 চক্কর, এইভাবে চক্করগুলো কাউন্ট করা হয়। সাফা থেকে শুরু হয় আর মারওয়াতে গিয়ে শেষ হয় 7 চক্কর। এই যে সাফা অনেকটা উপরে, মারওয়া থেকে যারা আসতেছে দেখেন, নিচ থেকে আসতেছে, মারওয়া থেকে অনেক উপরে উঠছে। ওঠার পরেও আরেকটু উপরে ওঠার পরে ওই সাফা পাহাড়। ইন্নাল সাফা ওয়াল মারওয়া মিন শাহিরিল্লাহ। আমি এখন ওই জায়গায় আছি। এই যে দেখেন সবুজ অংশ, যেখানে গিয়ে পুরুষরা একটু দ্রুত গতিতে বা দৌড়ে পার হয়, আর মহিলারা খুব ধীরে ধীরে সেম গতিতেই চলে। কিছুটা উপরে উঠছে লোকজন। এটা হচ্ছে মারওয়া পাহাড়। মারওয়া সেকেন্ড ফ্লোরের সামান্য অংশটুকু শুরু আছে, সেকেন্ড ফ্লোরে শেষ হয়ে গেছে। আর সেকেন্ড ফ্লোরের ছাদ পর্যন্ত হচ্ছে। আপনারা দেখেছিলেন যে সাফা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ছাদ পর্যন্ত। মারওয়া পাহাড়টা একটু ছোট, সামান্য একটু চিহ্ন আছে, আমি একটু পরে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। মারওয়া পাহাড়ে উঠে গেছি। আপনাদেরকে বলেছিলাম যে সাফা পাহাড় দেখাবো। হচ্ছে সাফা পাহাড়ের জাস্ট উপরে অংশ একটু রেখে দিয়েছে পুরো মাঝখানে। সরি, মারওয়া পাহাড় দেখাবো বলেছিলাম, এটা মারওয়া পাহাড়। ভিউয়ার্স, আপনারা দেখছেন মারওয়া পাহাড়ের অংশ। এটা সামান্য একটু অংশ, সেকেন্ড ফ্লোর পর্যন্ত এসেছি, একটু জাস্ট উপর অংশ দেখানো হয়েছে। আপনারা
আপনারা পাশে দেখেন টুরাইস্ট গেট, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মারোয়া পাহাড়ের পাশেই হচ্ছে আবু জাহেলের বাড়ি। সবার দিকে আছি, সাইডে দাঁড়িয়ে আছে চুল কাটার জন্য। এই যে উপর থেকে নিচের দিকে নামছে দেখেন, ঢালু, অনেক ঢালু। এই যে উপর পাহাড় থেকে এটা এইভাবে নেমে নিচের দিকে আসছে ঢালু পথ দিয়ে। এখন আমি যাচ্ছি মারোয়া থেকে সাফার দিকে। আমি মূলত উমরা শুরু করবো একটু পরে, এখন জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটি করা। এখানে এখন বাজে একটা, ঠিক একটা। যে সবুজ অংশ দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে সবাই দৌড়াদৌড়ি শুরু করবে, পুরুষরা দৌড়বে, মহিলারা একই স্পিডে যাবে। যে আগে দেখিয়েছিলাম ওই অংশটা, ওই পাশে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। এই যে দৌড় শুরু, সবুজ অংশ যেখানে শেষ ওখানে গিয়ে দৌড় শেষ। এদিকে সাফা থেকে মারোয়া, আর এইটা হচ্ছে মারোয়া থেকে সাফা। এই পাশে একসাথে দেখুন আসা এবং যাওয়া। এটা ছিল সবুজ অংশটা। সবুজ অংশে সেকেন্ড রাউন্ডে এসে আমি আবারও রিপিট করছি যেখানে কী করতে হয়, ভালো করে শুনুন। দেখেন ওটা থেকে শুরু, ওদিক থেকে আসছে সাফা, মারোয়ার দিকে সবাই আসতেছে। একবার আসা হচ্ছে এই সাইড দিয়ে, এখান থেকে পুরোটা আসার পরে যে সবুজ অংশ, এই যে এই দেখেন এখানে আসার পরেই সবাই একটু দৌড় শুরু করে পুরুষরা। এটা হচ্ছে সাফা থেকে মারোয়াতে যাওয়ার পর এক চক্কর হয়। আবার মারোয়া থেকে ওই যে ওই পাশে যে দেখেন একটা অংশ যাচ্ছে, ওই উপরে ঘুরে আসতেছে, ওই পাশটা হচ্ছে মারোয়া থেকে সাফার দিকে। ওইটা আবার আরেক চক্কর হিসাব করা হয়। যাতায়াতে এক চক্কর না, যাওয়া এক চক্কর, আসা এক চক্কর, ঠিক আছে। ওখানেও সেম, ওই সবুজ লাইট, এই সবুজ লাইট 3 লাইন একদম সোজাসুজি দেখেন, এই যে সবুজ লাইট দেওয়া আছে, এখানে এসে দৌড় শুরু, আবার ওই সবুজ লাইটে যাওয়ার পরেই দৌড় শেষ। সবুজ লাইট পার হচ্ছে, সবুজ লাইটের পাশে এসেই পুরুষরা দৌড়ে দৌড়ে চক্কর দিচ্ছে। এখানে এই যে সবুজ লাইট যেখানে শেষ, ওখানে গিয়ে আবার থেমে যাচ্ছে, আবার আগের মতো। ওই দিকটা হচ্ছে সাফা, ওখান থেকে শুরু মারোয়া, সবুজ লাইট পার হয়ে মারোয়ার দিকে গেলে এক চক্কর, আবার মারোয়া থেকে ওই দিক থেকে আবার ঘুরে আসতে হয় ওই সাইড দিয়ে, দেখেন পাশে, ওখান থেকে আবার ঘুরে আসার পরে এটা আরেক চক্কর,
সাফাতে যাওয়া, সাফা থেকে মারোয়ায় যাওয়া এক চক্কর, আবার মারোয়া থেকে সাফার দিকে যাওয়া আরেক চক্কর। তো অনেকে মনে করতে পারেন যে সাফা যে আবার মারোয়াতে ফিরে আসা, আর সাফা থেকে মারোয়ায় গিয়ে আবার মারোয়া থেকে সাফাতে ফিরে আসা এক চক্কর, না তা না। সাফা থেকে মারোয়ায় যাওয়া হচ্ছে এক চক্কর, আবার মারোয়া থেকে সাফার দিকে যাওয়া হচ্ছে আরেক চক্কর, এইভাবে 7 চক্কর করা হয়। দেখেন সবুজ অংশ পুরুষরা দৌড়ে যাচ্ছে বা একটু স্পিডে, আর মহিলারা নর্মাল গতিতে আগের মতোই একই স্পিডে যাবে। যাদের সাথে মহিলা আছেন তারা দৌড়ে গিয়ে ওখানে একটু থেমে থাকেন, তারপরে মহিলা যাওয়ার পর একসাথে ওই জায়গাটা আবার পথ চলা শুরু করেন। আল্লাহর কি কুদরত দেখেন, এখানেও সেম সিস্টেম, মানে হজ ছাড়া উমরা তো সারা বছরে চলবে ইনশাল্লাহ। আল্লাহর কি বিশেষ কুদরত, যে কুদরতের খেলা, যেটা ইনশাল্লাহ আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে। কখনো কোনো লোকের কমতি নেই, দেখেন একই সিস্টেমে চলছে। কেউ কেউ দলবদ্ধ হয়ে আসছে, বিভিন্ন কোম্পানি বা গ্রুপ, দেখেন একই সিস্টেমে তারা একই রকম কাজ করে আসছে। এই যে সবুজ অংশটা দেখেন, এই যে সবুজ অংশটা, এই যে কোন পর্যন্ত সবুজ অংশটা, এই যে সবুজ অংশ, এই জায়গা মোটামুটি অনেকটা, একদম কম না। দেখেন ছোটো ছোটো বাচ্চারাও যাচ্ছে, ছোটো বাচ্চা, খুব সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। আল্লাহ কি সুন্দর খেলা সাজিয়েছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমিতে। উনি কাবা শুরু করিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এই জমজমের পানি সারাক্ষণ লোকজন খাচ্ছে, তারপরেও কোনো কম তিনি আরও ওয়ান টাইম গ্লাসে একদম ফুল ভর্তি করা। তারপর এটা কোনো কমতি নেই যে এত লোকে খাচ্ছে, কোথায় থেকে আসতেছে, এই ওয়ান টাইম গ্লাস কে দিচ্ছে, তারা দিচ্ছে, এগুলো কোনো হাদিস পাবেন না। সরি ভিউয়ার্স, আমি ভুলেই গিয়েছিলাম জমজমের পানি খাওয়া দৃশ্যটা দেখানো। পানি খাওয়ার দৃশ্য, আমি একটু পানি খাবো। দেখেন পানিটা দাঁড়িয়ে খাওয়া ভালো। মাঝখানে দেখছেন এই যে এটাও সেম, যারা অসুস্থ বা বৃদ্ধ মানুষ নিয়ে এসেছে বা ছোটো বাচ্চা আছে, তারা এইভাবে হুইল চেয়ারে করে সাফা মারোয়া সাই সেম সিস্টেম। তোমার হাতের ডান দিকেই আবু জাহেলের বাড়ি। আরও পাহাড়ে যাওয়ার পর যখন সাই শেষ হবে, বের হলেই হাতের ডান দিকে আবু জাহেলের বাড়ি। এটাকে হাম্মাম বা আরবিতে হাম্মাম বলে, এটাকে বাথরুম হিসাবে বানানো হচ্ছে, বাথরুম টয়লেট হিসাবে। আর অনেকটা কাছাকাছি চলে এসেছি। যে রাস্তা একদিন রাস্তা, সেই রাস্তা দিয়ে বের হলে আবু জাহেলের বাড়ি।
ভিউয়ার্স, আমি পরবর্তী ভিডিওতে আবু জাহেলের বাড়ির হাম্মামটাকে আপনাদেরকে ভালো করে দেখাবো। ততক্ষণ আমার সাথে থাকবেন এবং এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি।